হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ সেভ সেটিং অন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে দেখা গেছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আমাদের যে সেভের যে অপশনটা আছে তার ভিতরে দেখা গেছে আমাদের কী করতে হবে, আমাদের কোনো পছন্দনীয় কোনো ফটো অথবা ভিডিও দেখা গেছে আমরা কীভাবে ওই সেভের ভিতরে আমরা কীভাবে দেখা গেছে আমরা এখানে সেভ করতে পারি। পাশাপাশি দেখা গেছে আমরা কালেকশন তৈরি করে কীভাবে কালেকশনের ভিতরে আমাদের ওই সেভকৃত যে আমাদের ফটো ভিডিওগুলো আছে সেগুলো কীভাবে রাখতে পারি, সেভিথিং বিষয়গুলো আমরা দেখবো আমাদের পিসি থেকে আমরা ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে। তাহলে কাজটা করার জন্য কী করি, প্রথমে আমাদের ব্রাউজারটা আমরা এখানে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা চলে যাবো আমাদের ব্লুস্ট্যাকে। তাহলে আপনার পিসিতে ব্লুস্ট্যাক 4, 5, 10 আপনার যেটা ইনস্টল করেন না কেন, আপনার ব্লুস্ট্যাকের মেইন ফাইল আপনি এখানে ডাবল ক্লিক করবেন অথবা এক ক্লিক করে আপনি এন্টার চাপ দেবেন। বাস এখানে ব্লুস্ট্যাক ইন্টারফেসগুলো আসতে আমাদের একটু সময় নেবে, আমাদের একটু ওয়েট করতে হবে। বাস আমাদের এখানে ব্লুস্ট্যাক ইন্টারফেস ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমাদের কাজটা করার জন্য কী করতে হবে, আমাদের ইনস্টাগ্রাম অ্যাপস আমরা এখানে ক্লিক করব। তার আগে ধরুন আমাদের এখানে প্লে স্টোর থেকে কীভাবে আমাদের ইনস্টাগ্রাম পাশাপাশি অন্যান্য যে কোনো অ্যাপস আমরা ইনস্টল করতে পারি তার উপর একটা কমপ্লিট ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। ভিডিও দেখলে আপনারা অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এখন যাই, এখন আমাদের আজকের কাজটা করার জন্য আমরা ইনস্টাগ্রাম অ্যাপস আমরা এখানে ক্লিক করলাম। তারপর আমরা কি ম্যাক্সিমাইজ করবো, আপনি যদি ইনস্টাগ্রাম এখন লগ ইন করা থাকে তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে, আর লগ ইন করা না থাকলে আপনারা লগ ইন করে নেবেন। আচ্ছা, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে আমাদের কাজটা করার জন্য কী করতে হবে, আমরা চলে যাবো এদিকে ডান দিকে, আমাদের প্রোফাইল পিকচার আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ইউজার নেম থেকে আমরা ডান দিকে চলে আসবো। আমরা এখানে 3 লাইন এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা চলে যাবো আমাদের সেটিং অপশনে ক্লিক। বাস সেটিং অপশন থেকে এখন আমরা কোথায় চলে আসবো, আমাদের এই যে অ্যাকাউন্টস অপশনে, আমরা অ্যাকাউন্টস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোন অপশনের কাজটা দেখবো, আমাদের এই সেভ অপশনের কাজটা দেখবো। তাহলে সেভ অপশনের আগে ধরুন আমাদের পার্সোনাল ইনফরমেশনের উপর একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার ভিডিও দেখলে আপনার পার্সোনাল ইনফরমেশনের বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তাহলে আজকে দেখবো আমরা কোনটা বলছি, সেভ অপশনের কাজটা। তাহলে দেখার জন্য আমরা সেভ অপশনে এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখানে সেভ অপশনের ভিতরে আমাদের এখানে কি করা আছে, এখানে আমাদের এই যে তৈরি করা আছে কিউ, তারপরে ফ্যাশন 1, 2, 3, এগুলো হচ্ছে আমার বিভিন্ন কালেকশনের নেম। এই কালেকশনের ভিতরে কি করছি, আমি দেখা গেছে বিভিন্ন ফটো ভিডিওগুলো এই কালেকশনের ভিতরে সেভ করছি। তাহলে আমরা যখন প্রথমে ডিরেক্টলি সেভ করি সেগুলো আমাদের চলে আসে অল পোস্টের ভিতরে। তাহলে অল পোস্ট থেকে আমরা ইচ্ছাগুলো কি করতে পারি, আলাদা আলাদা কালেকশন তৈরি করে সেই কালেকশনের ভিতরে বিষয়গুলো আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি, ওই ধরনের ফটো ভিডিওগুলো। তারপরে দেখা গেছে আমরা কালেকশন এডিট করতে পারি, ডিলিট করতে পারি, অন্যান্য বিষয়গুলো করতে পারি। সেই সমস্ত বিষয়গুলো এখন আমরা দেখবো। তাহলে প্রথমে আমরা দেখি যে এখানে যে আমরা কীভাবে দেখা গেছে যে আমাদের যে পছন্দনীয় কোনো ফটো ভিডিও আমরা কীভাবে দেখা গেছে আমাদের অল পোস্টে আমরা সেভ করতে পারি সেটা দেখবো। তারপর আমরা কালেকশনে সেটা আমরা কী করবো, অ্যাড করবো। তাহলে এখন আমরা করার জন্য আমরা চলে যাই আমাদের এখানে, এই যে আমাদের এখন হোমে, মানে আমাদের এখানে আমরা ফিডে চলে যাবো। আমরা এখানে যে হোমে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন আপনার এই ফিডের ভিতরে আপনার দেখা গেছে যে ধরনের আপনার পছন্দনীয় ফটো ভিডিও থাকবে সেখান থেকে আমরা সেভ করবো কীভাবে। তো এইটা আমি কী করবো, এখানে আমি সেভ করবো। করার জন্য এই যে আমরা এদিকে ডান দিকে চলে আসি, এই যে আমার এটা আছে সেভ করার, এই যে অপশনটা আছে, এটা আমি এই ফটোটা সেভ করবো। তাহলে করার জন্য এই যে ফটোর এখানে আমি কি এই যে সেভ অপশনে ক্লিক করলাম। বাস ক্লিক করার সাথে সাথে এটা দেখা গেছে কোথায়, আমার ওই যে সেভটির মধ্যে অল পোস্টের মধ্যে সেভ হয়ে গেল। এখন আমরা আবার নিচ দিকে আসি, তো নিচ দিকে আসে আমার আরও অন্য কোনো ফটো ভিডিও আমি করি। তারপরে ধরেন আমি নিচ দিকে আসি, এখানে আরও নিচ দিকে আসার পরে ধরেন যে এখান থেকে ধরেন আমি এই ফটোটা আমি এই করবো, সেভ করবো। সেমভাবে দেখেন এখানে সেভে ক্লিক করলাম, এটাও সেভ হয়ে গেল। তারপর আবার নিচ দিকে আসি, আমি নিচ দিকে আসার পরে কোনো ভিডিও দেখি, যে একটা ভিডিও আছে, ভিডিওটা ধরেন আমি সেভ করবো। তাহলে এখানে যে আমি সেভ অপশনে ক্লিক করলাম, বাস এখানে আমার 2টা ফটো একটা ভিডিও আমি কি করলাম, আমি দেখা সেভ করলাম। এখন সেভ হওয়ার পরে আমার এই 3টা দেখা গেছে কোন জায়গায় সেভ হলো। তাহলে কোন জায়গায় সেভ হলো সেটা আমরা দেখি। তাহলে দেখার জন্য এখন আমরা চলে যাবো, এখানে আমরা কোথায় চলে আসবো, আমরা প্রোফাইল পিকচার আবার ক্লিক করবো। করার পরে এই ধরনের আমরা চলে আসলাম সেভ অপশনে। তাহলে সেভ অপশনের ভিতরে এই যে আমার এখানে কিন্তু এই যে ভিডিও, এই যে ফটো, তারপরে যে আরেকটা যেটা করছে সবগুলো কিন্তু আমার অল পোস্টে চলে আসছে। তাহলে এখন যদি আমি এই যে অল পোস্ট এখানে ক্লিক করি, এই যে অল পোস্টের ভিতরে ক্লিক করলাম, তাহলে অল পোস্টের ভিতরে আমার কিন্তু এই যে ছবি ভিডিওগুলো, এই যে আমার ভিডিওটা নিয়ে আসছি, এই যে ছবিটা, এই ছবি পাশাপাশি দেখা গেছে এখানে আমি আরেকটা ছবি নিয়ে আসছি। তো এখান থেকে দেখা গেছে আমি কি করছি, 2টা ছবি পাশাপাশি একটা ভিডিও আমি এখানে অ্যাড করছি। এখান থেকে কি করব, আমি একটা কালেকশন তৈরি করে সেই কালেকশনের ভিতরে আমি এখান থেকে ফটো ভিডিওগুলো আমি সেই কালেকশনে নিয়ে যাব। আর সেটা নিতে গেলে কি করতে হবে, আমরা এখন ব্যাকে যাই। তো ব্যাকে যাওয়ার পরে এখন আমি যে সেটা নিব,
তাহলে নেওয়ার জন্য আমি কি করব, এখান থেকে আমি এই যে ডান দিকে চলে আসি, আসার পরে এই যে এখানে দেওয়া আছে প্লাস অপশন, আমরা এই যে প্লাস এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে বাস এখানে আমার দেখা গেছে আমার অল পোস্টের ভিতরে যতগুলো এখানে ফটো ভিডিও দেওয়া আছে সবগুলো চলে আসলো। এখন দেখা গেছে আমি কোন ফটো ভিডিওগুলো আমি নতুন কালেকশনে রাখবো সেগুলো এখান থেকে আমি সিলেক্ট করবো। তাহলে ধরুন আমি কি করবো, আমার এই ফটোটা আমি রাখবো, তাহলে এই ফটোর এখানে আমি ক্লিক করলাম। তারপরে ধরুন আমি কি এই ফটোটা রাখবো, এটা ক্লিক করলাম। তারপরে ধরুন যে কি আমি কোন ভিডিওটাই করছি সেই ভিডিওটা নিব। তাহলে ধরুন এখান থেকে ধরুন আমি কি করবো, ধরুন আমি এই ভিডিওটা নেবো, ধরুন আমি এই ভিডিওটা রাখবো। তাহলে এই ফটো ভিডিওগুলো ধরুন আমি কি করবো, একটা নতুন আমি কালেকশনে রাখবো। তাহলে তিনটা সিলেক্ট করার পরে আমরা চলে যাবো নেক্সট অপশনে ক্লিক। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে এই যে লেখা আছে কালেকশন নেম, আমরা এখানে কালেকশনের নেম দেবো। তাহলে এখানে ধরুন যে আপনার এখানে যে ফটো ভিডিওগুলো আমরা সিলেক্ট করলাম, আপনার এখানে যেই ধরনের মানে যেই ক্যাটাগরির মানে এই ফটো ভিডিওগুলো ওই ক্যাটাগরি এখানে আপনি নেম দিবেন। ধরুন এখানে আমরা নাম দিলাম কি, ধরেন এখানে হইতে পারে কি, ধরেন বিউটি, আমরা একটা নাম দিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এখানে কি বিউটি ফটো আমরা একটা নাম দিলাম। এখন আপনি যেই ক্যাটাগরি বা যে ধরনের ফটো বা ভিডিও ওই ধরনের নাম দেবেন। নেম দেওয়ার পরে এই যে এখানে চেঞ্জ কভারে যে এই যে কভার যেটা আছে ইচ্ছা করলে কভারও চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমরা নাম দেওয়ার পরে এখন কি করবো, অ্যাডে ক্লিক করবো। এখন আমরা যে অ্যাডে ক্লিক করলাম, বাস অ্যাডে ক্লিক করার পরে দেখা গেছে আমাদের কি হয়ে গেল, এই যে আমরা যে বিউটি ফটো নামে যে আমরা এখানে কালেকশনটা তৈরি করলাম তার ভিতরে আমাদের এই ফটো ভিডিওগুলো অ্যাড হয়ে গেল। তো সেটা এখন আমরা কিভাবে দেখতে পারি, এই যে ধরুন আমার বিউটি ফটো, এই যে এখানে আমরা ক্লিক করি, আমাদের এই কালেকশনের মধ্যে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এই যে আমাদের ধরেন থেকে দুইটা ফটো ভিডিও এখানে কি করলাম, আমরা এখানে আমাদের এই কালেকশনের ভিতরে আমরা অ্যাড করলাম। তাহলে এই যে বিষয়টা দেখালাম, এইভাবে আমরা একটা কালেকশনের ভিতরে আমাদের যেই ফটো ভিডিওগুলো আমরা কি করব, আমাদের ফিড থেকে আমরা সেভ করব, সেগুলো অল পোস্ট থেকে আমরা এগুলো দেখা গেছে কোনো কালেকশন তৈরি করে সেই কালেকশনের ভিতরে আমরা কি করতে পারি, আমরা এগুলো কালেকশনের ভিতরে রাখতে পারি। আর যাই হোক, এখন আমরা আবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এখন আমরা এখানে কালেকশনের ভিতরে রাখার বিষয়টা দেখলাম। এখন আমার এই সেভ অপশনের ভিতরে আমার যে কালেকশনগুলো আছে, আমরা যদি চাই কোনো কালেকশন এডিট করতে কীভাবে করতে পারি, পাশাপাশি কোনো কালেকশন ডিলিট করতে গেলে, এবং দেখা গেছে আমার কালেকশনের ভিতরে যে ফটো ভিডিও আছে সেখান থেকে দেখা গেছে কোনো আমার ফটো ভিডিও সিলেক্ট করে দেখা গেছে আমি অন্য কোনো কালেকশনে কীভাবে মুভ করতে পারি। তারপর দেখা গেছে আমার অল পোস্ট থেকে কীভাবে দেখা গেছে আমার অন্য কোনো কালেকশনের ভিতরে আমার কীভাবে ফটো দেখা গেছে ভিডিও অ্যাড করতে পারি। তো সেই তিন বিষয়গুলো এখন আমরা দেখবো। দেখার জন্য এখন আমি যে কোনো একটা কালেকশনে ক্লিক করি, ধরুন আমার বিউটি কালেকশন আছে, এটাই ধরুন আমি ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন এই কালেকশন দ্বারা আমি এখান থেকে এডিট করতে গেলে কি করতে হবে, আমার এই যে উপরে থ্রি ডট দেওয়া আছে আমরা এখানে ক্লিক করলাম। করার পর এই যে এডিট কালেকশন, কারণ এডিট কালেকশনে ক্লিক করলাম। করার পর ধরুন এই যে এখানে যে বিউটি 1 to 5 আছে, ধরুন আমি এখানে এডিট করি। তাহলে বিউটি দিলাম যে কি এখানে, ধরুন দিলাম এখানে বিউটি ফ্যাশন দিলাম। তাহলে বিউটি ফ্যাশন আমি দিলাম কি, এটা আমার কালেকশনের নেমটা এডিট করলাম। ইচ্ছা করলে এই যে ম্যানেজ অপশন থেকে আমরা ডিলিট কালেকশনে আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা এই কালেকশনটা এখান থেকে ডিলিটও করতে পারবো। কারণ ডিলিট অপশন দেওয়া আছে, ডিলিট কালেকশনে ক্লিক করলে বলছে কি আমাদের এই কালেকশনটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা কালেকশনে ডিলিট করবো না, তাহলে আমরা এডিট করলাম। এডিট করার পরে এখানে আমরা কি যে টিক মার্কে ক্লিক করবো, বাস টিক মার্কে ক্লিক করলে আমাদের কালেকশনটা এডিট হয়ে গেল, যে বিউটি ফ্যাশন। তাহলে বিউটি ফ্যাশন আমরা কালেকশনটা এখানে কি করলাম, আমরা এডিট করলাম। এখন ধরুন আমরা কি করব, আমাদের এই কালেকশন থেকে কোনো একটা ফটো ভিডিও আমরা অন্য কালেকশনের মধ্যে কি করব, মুভ করব, মানে ট্রান্সফার করব। তো সেটা কীভাবে করতে পারি, তো সেটা করার জন্য এখানে আমরা আবার এখানে যে থ্রি ডট আমরা এখানে ক্লিক করব। করার পর আমরা চলে যাবো আমাদের সিলেক্ট অপশনে। আমরা এই যে সিলেক্ট অপশনে ক্লিক করলাম, বা সিলেক্ট অপশনে ক্লিক করার পর আপনি কোন ফটোটা আপনি মুভ করবেন। তাহলে ধরুন আমি এখান থেকে এই ফটোটা মুভ করবো, এখানে আমি এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে এই যে এখানে মুভ অপশন আছে, তাহলে এখানে মুভ অপশনে ক্লিক করলে এখানে আমরা মুভ করতে পারবো। তারপরে ধরুন মুভ অপশন ছাড়াও কিন্তু এখানে আরেকটা অপশন আছে যে রিমুভ ফ্রম সেভ। তাহলে এখন যদি আমরা রিমুভ ফ্রম সেভ দিই, তাহলে আমাদের দেখা গেছে এই কালেকশন থেকে কী হবে, আমাদের এই ফটোটা রিমুভ হয়ে যাবে। তাহলে কালেকশন থেকে রিমুভ করতে গেলে আপনি এই যে সেভ যে অপশন আছে এখানে আপনি ক্লিক করলে, রিমুভ ফ্রম সেভে ক্লিক করলে আপনার এই কালেকশন থেকে পাশাপাশি আমরা যে সেভ করছি অল পোস্টে সেখান থেকেও আমাদের এই ফটোটা রিমুভ হয়ে যাবে। তো এখন এই বিষয়টা বলছে, তাহলে আমরা রিমুভ করবো না, আমরা এটা মুভ করবো। তো মুভ করার জন্য আমরা মুভ অপশনে ক্লিক করলাম। মুভ অপশনে ক্লিক করার পরে এই যে এখানে ধরুন আপনারা এখানে বিভিন্ন কালেকশনের নেমগুলো চলে আসছে, যে আমি কোন কালেকশনের ভিতরে আমার এই ফটোটা আমি মুভ করবো। তাহলে সেই কালেকশনটা এখান থেকে আমরা সিলেক্ট করি। তো আমরা সিলেক্ট করলাম ধরুন যে ফ্যাশন 1 to 3 আমরা এই কালেকশনের ভিতরে মুভ করবো। তাহলে ফ্যাশন 1 to 3 আমার এই কালেকশনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে আবার লেখা আছে মুভ, আমরা এই যে মুভে ক্লিক করলাম। বাস মুভে ক্লিক করার সাথে সাথে আমার এখান থেকে ফটোটা কী হচ্ছে, আমার দেখা গেছে যে ফ্যাশন 1 to 3 নামে যে কালেকশন আছে ওইটার ভিতরে কী হয়ে গেল, মুভ হয়ে গেল, মানে ট্রান্সফার হয়ে গেল। তাহলে আমরা দেখি সেখানে যে আমাদের ওই কালেকশনে যে আমাদের ফটোটা যে মুভ হয়েছে কিনা। দেখার জন্য আমরা এখান থেকে ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পরে আমাদের এই ফ্যাশন 1 to 3 আমরা এই কালেকশনের মধ্যে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এই যে আমাদের ছবিটা এখানে চলে আসছে। তাহলে এইভাবে দেখা গেছে আমরা এক কালেকশন থেকে দেখা গেছে আমাদের কোনো ফটো ভিডিও ইচ্ছা করলে আমরা অন্য কোনো কালেকশনের ভিতরে কী করতে পারি, আমরা এইভাবে মুভ করতে পারি বা ট্রান্সফার করতে পারি। তাহলে এই বিষয়টা দেখলাম এখান থেকে। তারপরে বলছে আমাদের কালেকশন আমরা যদি ডিলিট করতে চাই, তো সেটা কীভাবে ডিলিট করতে পারি সেটা তো আমরা অলরেডি আলোচনা করলাম। তারপরে বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখি। তা দেখার জন্য ধরুন আমি যে কোনো একটা কালেকশন এখান থেকে রিমুভ করি, ধরুন আমি এই কালেকশনটা রিমুভ করে দেবো। তাহলে এই যে কালেকশনে ক্লিক করলাম।
করার পর এখানে এই কালেকশনটা আমার এখান থেকে রিমুভ করতে গেলে কি ডিলিট করতে গেলে কি করতে হবে, এই যে এখানে ক্লিক করার পর আমরা কোথায় চলে যাবো, এই যে এডিট কালেকশন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে লেখা আছে ডিলিট কালেকশন আমরা এখানে ক্লিক করব। ডিলিট কালেকশনে ক্লিক করলাম, ডিলিট, তাহলে আমার এই কালেকশনটা কি আমার এখান থেকে রিমুভ হয়ে গেল। তাই আমি কালেকশনটা এখানে রিমুভ করে দিলাম। এখন আমি কি করব, এখন দেখা গেছে আমি আমার কোনো কালেকশনের ভিতরে দেখা গেছে আমি কি করব, আমার অল পোস্ট থেকে কোনো এখানে ফটো আমি অ্যাড করব অথবা ভিডিও অ্যাড করব। তা সেটা কীভাবে করতে পারি, ধরুন আমি এখানে যে আমার ফ্যাশন 1 2 3 এই কালেকশনের ভিতরে আমার অল পোস্ট থেকে কোনো পোস্ট কোনো ছবি অথবা ভিডিও আমি এখানে নিয়ে আসবো। আনার জন্য আমার এই কালেকশন আমি ক্লিক করব। বাস ক্লিক করার পরে আমরা চলে যাবো কোথায়, এখানে আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব। করার পরে যে অ্যাড টু কালেকশন আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এই যে অল ফর্ম এখানে সমস্ত ফটোগুলো ভিডিওগুলো এখানে আছে আমার অল পোস্টের মধ্যে এখানে যেগুলো আছে সবগুলো এখানে চলে আসছে। আসার পরে এখান থেকে ধরুন আমি কী করবো, ধরুন আমি এই ফটোটা নিব, তারপরে ধরুন আমি এখান থেকে ধরুন কি এটা নিব, এই দুইটা ধরুন আমি কী করবো আমার এই কালেকশনের ভিতরে আমি ঢুকাবো। তাহলে দুইটা সিলেক্ট করার পর আমি এখানে টিক মার দিলাম। বাস টিক মার দেওয়ার পরে ধরুন কি এই যে আমার এই দুইটা কিন্তু আমার এই যে ফ্যাশন 1 2 3 এই কালেকশনের মধ্যে চলে আসলো। তাহলে এইভাবে দেখা গেছে আমরা কি করতে পারি, আমাদের অল পোস্ট থেকে আমাদের কোনো কালেকশনের ভিতরে এইভাবে ফটো আমরা কী করতে পারি, অ্যাড করতে পারি। অথবা আপনি ভিডিও দিলে ভিডিও আসতো, এভাবে এই বিষয়গুলো আমরা করতে পারি। তাহলে এই যে এখান থেকে ধরেন যে কি আমরা এখান থেকে কী করলাম, আমাদের সেভের অপশনের ভিতরে অল পোস্টের ভিতরে আমরা কীভাবে আমরা দেখা গেছে ফিড থেকে আমরা সেভ করতে পারি সেটা দেখলাম। পাশাপাশি কালেকশনের ভিতরে কীভাবে অ্যাড করতে সেটাও দেখলাম। কালেকশন এডিট করা, দেখা গেছে কালেকশনের ভিতরে দেখা গেছে আপনার কি কালেকশন রিমুভ করা, তারপর দেখা গেছে কি আমরা অল পোস্টে কীভাবে সেভ করতে পারি কালেকশন সেটা দেখলাম। এবং দেখা গেছে আমরা কীভাবে মুভ করতে পারি, ডিলিট করতে পারি, সে এভরিথিং বিষয়গুলো আপনাদের সাথে আমি এখানে শেয়ার করলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেভ সেটিং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।